বর্তমানে দেখবেন ইউটিউব, ফেসবুক, টেলিভিশনের পর্দায়, পত্রিকা খুললে দেখবেন এই সৌদি আরব তাবলীগ জামাতটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা অনেকেই মনে হয় জানেন, সৌদি আরবে তাবলীগ জামাতটাকে রাষ্ট্রীয়ভাবে কি করে দিয়েছে? নিষিদ্ধ করে দিয়েছে। সৌদি আরবে হাজার হাজার বেহায়া উলঙ্গপনা মহিলাদেরকে নিয়ে কনসার্ট করা এটা বৈধ করে দিছে। মহিলাদেরকে ড্রাইভিং বৈধ করে দিছে। সৌদি আরবে সিনেমা হল এটা বৈধ করে দিছে, পারমিশন দিয়ে দিছে। সিনেমা হল তৈরি করা, নাচ গানের পারমিশন দিয়ে দিছে, ছবি তৈরি করার পারমিশন দিয়ে দিছে। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, আজ পর্যন্ত কোন আলেমের কাছে এই কথাটা শুনলাম না যে সৌদি আরব সিনেমা হলের পারমিশন দিছে, সৌদি আরব নাচ গানের পারমিশন দিছে, কনসার্টের পারমিশন দিছে, উলঙ্গ মহিলাদের নাচ এটা বৈধ করে দিছে রাষ্ট্রীয়ভাবে। এই কাজটা খারাপ করছে, এই কাজটা নেককারজনক কাজ করছে, এই কাজটা একটা দোষের অপরাধীর কাজ করছে। এই কথাটা আজ পর্যন্ত কোন উলামায়ে কেরামের জবান থেকে শুনলাম না। যখনই তাবলীগ জামাত নিষিদ্ধ করে দিছে, মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, বাংলাদেশের একদল কুলাঙ্গার নামদারি ইহুদি খ্রিস্টানদের দালাল একদল কুলাঙ্গার উলামায়ে কেরাম তাবলীগ জামাতকে নিষিদ্ধ করে দেওয়ার দ্বারাই তারা এতটাই আনন্দিত, এতটাই খুশি, মিষ্টি বিতরণ করে যে সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধ করে দিছে। খুব সুন্দর একটা কাজ করছে, বলেন নাউজুবিল্লাহ। খরিদ করলাম তার মানে আল্লাহ রাস্তায় সময় দেওয়া, আল্লাহ রাস্তায় জান দেওয়া, আল্লাহ রাস্তায় অর্থ দেওয়া। এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলেন। নেতার পক্ষে গেলে আপনাকে একটা কাজ করে দিবে, কয় মাস থাকবে, কয় বছর, সর্বোচ্চ 2 বছর, সর্বোচ্চ 5 বছর। নেতার পক্ষে গেলে আপনাকে একটা পদ দিবে, সর্বোচ্চ 5 বছর। কথা বলেন ঠিক কিনা? 5 বছর পর আরেক নেতা যখন আসবে আপনার দিকে বাঁকা আঙ্গুলে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? ওই গরবাং নির্বাচনের সময় আমার বিরোধিতা করছে। অদুষ্ট এমন দাতা মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন প্রতিশ্রুতি দিলেন, ও মুমিন, তোমার সময় যদি আমাকে দাও, তোমার অর্থ যদি আমাকে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জিনিস তোমাকে দান করবো, এমন একটা প্রতিদান তোমাকে দিয়ে দিব। ও বান্দা, জীবনে কোনোদিন এই প্রতিদান তোমার হাত ছাড়া হবে না। এমনই একটা প্রতিদান দিব, জীবনে কখনো তোমার হাত ছাড়া হবে না। এমনই একটা নিয়ামত দিব, জিন্দেগিতে কখনো তোমার কাছ থেকে কেউ ডাকাতি করে নিতে পারবে না। এমন এক প্রতিদান দিব, জিন্দেগিতে তোমার কাছ থেকে কেউ চুরি করতে পারবে না। আহারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াত এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। এই জন্য হায়াত কার পিছনে ব্যয় করব? আল্লাহর পিছনে, আল্লাহর পিছনে। এই কথাটা বলতেছিলাম, গলা ফাটায়া ফেলছেন। আলহামদুলিল্লাহ বলতে গেলে এই জবান দিয়ে আওয়াজ বাইর হয় না, বড় আফসোসের সাথে বলতে হয়, বান্দা তোমার জবানটা দিছিল তো আল্লাহ, জবানটা দিছিল আল্লাহ, হাতটা দিছিল আমারে আল্লাহ, পাটা দিছিল আমারে আল্লাহ, ব্রেনটা দিছিল আমাকে আল্লাহ, মাথার থেকে পা পর্যন্ত বডিটা দিছিল আমাকে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ও দোস্ত, এই জবানটা দিয়া যখন তুমি তোমার আম্মাকে আম্মা বলে ডাক দাও, তোমার আম্মা কত খুশি হয় তুমি জানো নি? এই জবানটা দিয়া যখন তোমার আব্বাকে তুমি আব্বা বলে ডাক দাও, তোমার আব্বা কত খুশি হয় জানো নি? ও দোস্ত, যার যার সন্তান আছে অনুভব করতে পারছ। একটা সন্তানের বয়স যখন 6 মাস 1 বছর হয়ে যায়, সন্তান কিন্তু কথা বলতে পারে না, সন্তান কিন্তু নিজের ভাব প্রকাশ করতে পারে না। গভীর মনোযোগ। ও দোস্ত, আমার ওই 1 বছরের সন্তানটা, 1 বছরের ছেলেটাকে বুকের ভিতরে নিয়ে, হাতের ভিতরে নিয়ে নাচাইতে থাকি আর বারবার ছেলেটাকে বলতে থাকি, আব্বা 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 আব্বা, আমার আব্বু, আমার বাবা, আমার কলিজার টুকরা। এইভাবে 1000 বার সন্তানটাকে আব্বা আব্বা বলার পরে হঠাৎ করে
দেখবেন এই ছোট্ট বাচ্চারা আপনার জবান থেকে যে শব্দটা বাহির হয় ওই শব্দটা উচ্চারণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? 100 বার আব্বা ডাকার পরে, 1000 বার আব্বা ডাকার পরে আপনার কথাটা বারবার 1 বছরের শিশু বাচ্চাটার কানের ভিতরে যখন ঢুকে, ওই বাচ্চাটা ওই শব্দটা উচ্চারণ করে একবার যখন আব্বা ডাক দেয়, দেখবেন স্পষ্ট করে বলতে পারে না, অস্পষ্ট করিয়া আব্বা আব্বা বলে ডাকে। একটা বার যখন সন্তানটা আব্বা বলে ডাক দেয়, ও দুস্থ, তোমার কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কলিজা ঠান্ডা হয়ে যায়। কেমন মায়া লাগে, কেমন খুশি লাগে, কেমন আনন্দ লাগে। 100 বার সন্তানের জবান থেকে সন্তানকে আব্বা বলে ডাক দেওয়ার পরে একটা বার যদি আব্বা ডাক সন্তানের জবান থেকে শুনো রে দোস্ত, সন্তানটাকে নাচাইতে থাকো আর বলতে থাকো, ও সলিমুদ্দির মা, ও কলিমুদ্দির মা, ও আব্দুল্লাহর মা, ও আব্দুর রহমানের মা, দেখো দেখো আমাদের সন্তান আব্বা ডাকা শিখছে। ও আম্মা জান, দেখে যাও তোমার নাতি আব্বা ডাকা শিখে ফেলছে। একটাবার সন্তানের জবান থেকে আব্বা ডাক শোনার সাথে সাথে বাবা এতই খুশি হয়ে যায়, কোন বাবার খুশির কারণে, আনন্দের কারণে চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়। ও দুস্থ, এই সন্তানটাকে হায়াত তো তুমি দাও নাই, এই সন্তানটাকে জবানও তুমি দাও নাই, এই সন্তানটার হাত পা চোখ মুখ কান তুমি দাও নাই, এই সন্তানটার মাথা থেকে পা পর্যন্ত বডির ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু তুমি দাও নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দিছেন আমার আল্লাহ, সব কিছু দিছেন আমার আল্লাহ। তুমি কিছু না দেওয়ার পরেও ওই সন্তানের ডাক শুই না যদি তুমি এত খুশি হইতে পারো যে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার মাথা থেকে পা পর্যন্ত বডিটাকে কত সুন্দর করে বানাইছেন, কত সুন্দর করে বানাইছেন। কোন জায়গায় নাক সেট করলে ভালো লাগে আল্লাহ তাআলা ওই জায়গায় নাক সেট করে দিছেন, কোন জায়গায় চোখ সেট করলে ভালো লাগে আল্লাহ তাআলা ওই জায়গায় চোখ সেট করে দিছেন, কোন জায়গায় কর্ণ সেট করলে ভালো লাগবে আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় কান লাগায় দিছে, কোন জায়গায় হাত সেট করলে ভালো লাগবে আল্লাহ তাআলা ওই জায়গায় হাত লাগায় দিছে। ও দুস্থ, এত মায়া কইরা, এত দয়া কইরা যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে মাথা থেকে পা পর্যন্ত বডিটা সুন্দর করে বানাইলেন, এই জবানটা দিয়া জবানের মালিক আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ তাআলার কুদরতি কলিজাটাও তো ঠান্ডা হয়ে যায়। এই জন্য মেরে ভাইয়ার দুস্থ বুজুর্গ, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া গলা অন্যের পিছনে চিল্লায় গলা ফাটাইলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে ভাইয়ার দুস্থ বুজুর্গ, চিল্লাইতে যদি হইতে হয় আল্লাহ আল্লাহ বলে চিল্লাও, চিল্লাইতে যদি মন চাই সুবহানাল্লাহ বলে চিল্লাও, চিল্লাইতে যদি মন চাই আল্লাহু আকবার বলে চিল্লাও। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে ভাইয়া দুষ্ট বুজুর্গ, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তাআলা রোপণ করেন, একটা বৃক্ষ রোপণ করেন। হাদিসের ভাষায় বলা হয় ওই বৃক্ষটা কত বড় জাননি, কত বড় জাননি, আরবের তেজস্ব গুড়া, আরবের তেজস্ব গুড়া, দ্রুতগামী গুড়া 500 বছর যদি গাছের চতুর্দিকে দৌড়াই ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত বড় গাছ আল্লাহ তাআলা তোমার জন্য লাগায় দেয়। একবার সুবহানাল্লাহ বললে এই অবস্থা হয়ে যায়। এই জন্য চিল্লাবো কার জন্য? এই জুড়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য চিল্লাইতে পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। অনেকে ঝুম ধরে বসে গেছে, শুধু যতই কইন কাম হবো না, যতই কইন কাম হবো না, সোয়াবের দরকার আমার, আপনি চিল্লাইলেই হবো না। আরেকটা তাকবীর ইনশাআল্লাহ, কি বলেন? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, অল্প সময়ের মধ্যে আমার যে আয়াত তেলাওয়াত করছি আয়াতের উপর মুখতাসার আলোচনা করব। যদি আপনারা গভীর মনোযোগ সহকারে শুনেন ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ তাআলার উপর ভরসা, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মুসলমান দুনিয়াতে থাকবে, প্রত্যেকটা মুসলমানের জন্য, যারা ইসলাম গ্রহণ করবে প্রত্যেকটা মুসলমানের জন্য আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শরীয়তের
যা কিছু প্রয়োজন আমি আল্লাহ সেগুলো দিয়ে পরিপূর্ণ করে দিলাম, নতুন করে আর তোমাদের কোনো কিছু সংযোজন করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তোমার যা দরকার দিয়ে দিছি, এখান থেকে নিয়ে তুমি সংশোধন হবা। তোমার যা দরকার দিয়ে দিছি, এখান থেকে নিয়ে তুমি জীবন পরিচালিত করবা। এই জন্য তো আমি বলি কোরআন শরীফ আমাদের খতমের কোরআন নয়। কোরআন শরীফ কিন্তু আল্লাহ তাআলা খতম করার জন্য নাজিল করেন নাই, কোরআন শরীফ নাজিল করছে একজন মুসলমানের জন্য সংবিধান হিসেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী একজন মুসলমান নিজের জীবন পরিচালিত করবে, কোরআন অনুযায়ী এক মুসলমান নিজের পরিবার পরিচালিত করবে, কোরআন অনুযায়ী মুসলমান তার সমাজ পরিচালিত করবে, কোরআন অনুযায়ী মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য রব্বে কারিম আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। খতম করা তো মুস্তাহাব, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা এটা হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন ফরজ ধরবেন না মুস্তাহাব ধরবেন? কোনটা ধরবেন? কথা বুঝেন নাই? ফরজ ধরবেন না মুস্তাহাব ধরবেন? ফরজ ধরতে হবে, ফরজ ধরতে হবে। ফরজ ঠিক রেখে মুস্তাহাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই আল্লাহু আকবার বলে আমরা সানা পড়ি। কি বলেন? সানা পড়ি কি পড়ি না? হ্যাঁ, সানা পড়া মুস্তাহাব, সানা পড়া মুস্তাহাব। ইমাম সাহেব যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম সাহেব যখন সূরা কারাত পড়ে বলে ওই সময় যায় যদি আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়ান আপনার সানা পড়া জায়েজ নাই আপনার জন্য। বুঝেননি কথাটা? আপনার জন্য সানা পড়া কি নাই? জায়েজ নাই। কেন জায়েজ নাই জানেননি? ওই ইমাম সাহেব যে সূরা পড়তেছে, কোরআন পড়তেছে, এটা শোনা আপনার জন্য ফরজ আর সানা পড়া মুস্তাহাব। এখন বলেন যদি মুস্তাহাব আমল করেন ফরজ থাকবে? এই জন্য সানা পড়া জায়েজ নাই, সানা পরে পড়বেন। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, যে কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দুনিয়াতে পাঠাইছেন। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাসূল যখন এই আয়াতের ঘোষণা দেয়, দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা, খুশিতে আত্মহারা। তারা এতটাই খুশি হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু আরাফার ময়দানের এক কোনায় একজন বৃদ্ধ মানুষ বৈশা বৈশা কান্না করে, পাকা দাড়িওয়ালা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞেস করে, হুজুর আজকে তো আমাদের জন্য খুশির দিন, আপনি কান্না করেন কেন? জানেননি এই হুজুরটাকে? এই হুজুর হলো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৈশা কান্দে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, হুজুর আজকে কান্না করেন কেন? আমাদের জন্য খুশির দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ও নবীর সাহাবীরা, তোমরা তো শুধুমাত্র খুশির দিনটাই দেখলা, খুশির দিনটাই দেখলা, কিন্তু আমি আবু বকর এই আয়াতের মধ্যে আরেকটা জিনিস দেখছি। এই আয়াত দ্বারা আমি আবু বকর আরেকটা জিনিস বুঝছি। কি বুঝছেন হুজুর? ওই ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন ইসলাম কায়েম করার জন্য দুনিয়াতে পাঠাইছিলেন। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, বোঝা যায়, এই আয়াত দ্বারা বোঝা যায় আমার নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। নবী বেশি দিন থাকবে না, কারণ এই আয়াতটাই সাক্ষ্য দেয় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসছে। যেহেতু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, দ্বীন ইসলাম যেহেতু স্বয়ং সম্পূর্ণ, সুতরাং আর রাহাবারের দরকার নাই, আর রাহাবারের দরকার নাই, আর নবীর দরকার নাই। এই আয়াত বোঝায় আল্লাহর নবী দুনিয়াতে থাকবে না। এই জন্য আমি এখানে ফুফায়া ফুফায়া কান্না করি। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, যেই কথাটা আপনাদেরকে আমার বোঝার উদ্দেশ্য, আরাফার ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াতটা বুঝছে একভাবে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে আরেকভাবে। কথা বলেন ঠিক কিনা? তো আয়াতের মর্ম সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম কি একভাবে বুঝছে? এই আমার কথা বুঝে থাকলে আপনারা উত্তর দেন। সব সাহাবায়ে কেরামরা কি আয়াতের মর্ম একভাবে বুঝছে? হ্যাঁ, বোঝা গেল প্রত্যেকটা আয়াতের একটা শাব্দিক, একটা সাধারণ অর্থ আছে,
আরেকটা গভীরের আরেকটা অর্থ আছে। মেরে ভাইয়ার দুস্থ বুজুর্গ, সাধারণ অর্থটা সবাই বুঝতে পারে, গভীরের অর্থ বোঝার জন্য বিজ্ঞ আলেম লাগে। কথা বলেন ঠিক কিনা? গভীরের অর্থ বোঝার জন্য কি লাগে? বিজ্ঞ আলেম লাগে। বর্তমানে দেখবেন ইউটিউব, ফেসবুক, টেলিভিশনের পর্দায়, পত্রিকা খুললে দেখবেন এই সৌদি আরব তাবলীগ জামাতটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিছে। আপনারা অনেকেই মনে হয় জানেন, সৌদি আরবে তাবলীগ জামাতটাকে রাষ্ট্রীয়ভাবে কি করে দিছে? নিষিদ্ধ করে দিছে। সৌদি আরবে হাজার হাজার বেহায়া উলঙ্গপনা মহিলাদেরকে নিয়ে কনসার্ট করা এটা বৈধ করে দিছে। মহিলাদেরকে ড্রাইভিং বৈধ করে দিছে। সৌদি আরবে সিনেমা হল এটা বৈধ করে দিছে, পারমিশন দিয়ে দিছে। সিনেমা হল তৈরি করা, নাচ গানের পারমিশন দিয়ে দিছে, ছবি তৈরি করার পারমিশন দিয়ে দিছে। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, আজ পর্যন্ত কোন আলেমের কাছে এই কথাটা শুনলাম না যে সৌদি আরব সিনেমা হলের পারমিশন দিছে, সৌদি আরব নাচ গানের পারমিশন দিছে, কনসার্টের পারমিশন দিছে, উলঙ্গ মহিলাদের নাচ এটা বৈধ করে দিছে রাষ্ট্রীয়ভাবে। এই কাজটা খারাপ করছে, এই কাজটা নেককারজনক কাজ করছে, এই কাজটা একটা দোষের অপরাধীর কাজ করছে। এই কথাটা আজ পর্যন্ত কোন উলামায়ে কেরামের জবান থেকে শুনলাম না। যখনই তাবলীগ জামাত নিষিদ্ধ করে দিছে, মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, বাংলাদেশের একদল কুলাঙ্গার নামদারি ইহুদি খ্রিস্টানদের দালাল একদল কুলাঙ্গার উলামায়ে কেরাম তাবলীগ জামাতকে নিষিদ্ধ করে দেওয়ার দ্বারাই তারা এতটাই আনন্দিত, এতটাই খুশি, মিষ্টি বিতরণ করে যে সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধ করে দিছে, খুব সুন্দর একটা কাজ করছে। বলেন নাউজুবিল্লাহ। তাবলীগ জামাত নিষিদ্ধ করা ভালো কাজ? এই বলেন ভালো কাজ? তাবলীগের দ্বারাই বাংলাদেশের মানুষ কেন গোটা বিশ্বের মানুষ নামাজি হয় কি হয় না? তাবলীগের দ্বারাই মানুষ ভালো হয় কি হয় না? তাবলীগের দ্বারাই মানুষ ঈমানওয়ালা হয় কি হয় না? এই বদমাইশ কি বলে জানেননি? কই জানা করলে ঈমান যায় না, কুফরি করলে ঈমান যায় না, খুন করলে ঈমান যায় না, দর্শন করলে ঈমান যায় না, কিন্তু তাবলীগ করলে ঈমান যায়। বলেন তো কত বড় বদমাইশ হলে এই কথাটা বলতে পারে? কত বড় বদমাইশ হইলে এই কথাটা বলতে পারে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথা আপনি পাইলেন কোথায়? এটা তো আপনার বানানো কথা হইতে পারে। আমি আপনাদেরকে রেকর্ড শোনাই দিই, শুনেন। একজন লোকের কনসার্টের গোষ্ঠী বেশি, একজন লোক যদি মানুষ হত্যা করে মারা যায়, আগে ফতোয়া শিখে, আগে ফতোয়া শিখে। এবার শুনেন, থামেন। একটা কাজ করলে কাবিরা গুনাহ হয়। কি ভাই? কাবিরা গুনাহ হয়। আর একটা কাজ করলে ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। কোনটা ভালো? কাবিরা গুনাহ হয়, এটা করা ভালো। দুইটাই ভালো। শুনের মনোযোগ শুনেন। আল্লাহ বলে দিয়েছে শুনেন, মন দিয়ে শুনেন, কথা বুঝেন। ঈমান আছে। জিনাকারী ব্যক্তিকে যদি রজম করা হয়, রজম কেন করা হচ্ছে? রজম করার কারণ হলো পাপ করেছে না, ঈমান নষ্ট হয়নি। যদি ঈমান নষ্ট হয়ে যেত তাহলে ওকে মারা হতো। আজই এটা পারে, বুঝতে পারছেন না? আর যদি কোনো ব্যক্তি মাজারে সেজদা করে
শুনছেন শুনছেন কথাটা? হ্যাঁ, দেখেন ভালো করে শুনুন, আবার শুনেন। এই তবলিগওয়ালা কেউ আছেন এখানে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ছাত্র যারা আছে তাদেরকে কি মেহনত করে চিল্লে পাঠাইছেন? মহাদান ইউনিয়ন থেকে পাঠাইছে, শৈশব থেকে জামাত গেছে? হ্যাঁ গেছে। তাহলে স্কুলে মনে হয় তবলিগের মেহনত হয়, হয় কি? হ্যাঁ, কলেজের ছাত্ররা মার্কাজে যায় কি যায় না? হ্যাঁ, স্কুল কলেজের শিক্ষকদের জন্য জোরের মধ্যে আলাদা একটা জোর হয় কি হয় না? বিশ্ব ইস্তেমার মধ্যে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আলাদা জোর করা হয় কি হয় না? স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে জোর করা হয় কি হয় না? আমরা এই স্কুলের মধ্যে হাই স্কুলের স্কুলে যায় তবলিগের এসএসসি ছাত্র এসএসসি পরীক্ষার্থী ছাত্রদেরকে তবলিগের জন্য মেহনত করছি কি করি নাই? এই বদমাইশ বলে তবলিগ করার জন্য স্কুলে যায় না কেন? তবলিগ করার জন্য মাদ্রাসায় যায় না কেন? তবলিগ করার জন্য কলেজে যায় না কেন? বসেন আপনারা। তবলিগ করার জন্য স্কুল কলেজ মাদ্রাসায় না যায়া তবলিগ করার জন্য যায় মসজিদে। কেন যায় জানেননি? মসজিদে যারা নামাজ পড়ে এদের ঈমান নষ্ট করতে যায়। বদমাইশ বলে কি দেখে, এর নাম কি জানেন? মুজাফফর বিন মুহসিন, আহলে হাদিসদের গডফাদার, ইহুদি খ্রিস্টানদের দালাল। মূর্তির সপক্ষে কথা বলে, মূর্তির সপক্ষে কথা বলে। দরবারি আলেম যেখানে টাকা পাবে তার পক্ষে কথা বলবে, হক সে বৈধ হক সে অবৈধ। এই ধরনের দালালি আমাদের এলাকায় চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দালালি আলেমদের পক্ষে কথা বলবো না, বরঞ্চ যেই জায়গায় কোন দালালি আলেম ইসলাম বিরোধী ঈমান নষ্ট করে কোন আলেম পাবো, যার হাতে যা থাকবে জুতা দিয়ে তার গালে পিটানো শুরু করে দেবো। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মুসলমান, আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা মাদ্রাসায় যেতে পারি নাই। দরিদ্রতার কারণে, অভাবের কারণে, ব্যস্ততার কারণে মাদ্রাসায় পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, হাদিস শিখতে পারি নাই। বৃদ্ধ বয়সে এসে তাবলীগ জামাতে গিয়ে নামাজ পড়া শিখছি, কোরআন পড়া শিখছি, হাদিস পড়া শিখছি, আদব শিখছি, ঈমান শিখছি। বদমাইশরা আমাদেরকে ঈমান থেকে দূরে সরাইতে চায়, সুতরাং এদের খপ্পর থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাটপারি করবার জায়গা পাও না, সৌদি আরবে ল্যাংটা মহিলা নাচায়, তখন তোমাদের মাথা ব্যথা ধরে না। আজকে সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধ করায় তোমরা মিষ্টি বিতরণ করো। কারণটা কি? কি বুঝাইতে চাও? কি বুঝাইতে চাও? মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কোন ভণ্ডামি আর লুচ্চামি করার জন্য ইসলাম পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের তাবলীগের ভাইয়েরা হাতে ধরে পায়ে ধরে বুঝায়া সুজায়া কত ভাবে বিনয়ের সাথে মোটর সাইকেলের তেল খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, গাড়ি ভাড়া দিয়া একজন মানুষের কাছে যায়া 5 বার 7 বার যাওয়ার পরে এই লোকটাকে তাবলীগে নিয়ে তারে নামাজ শিখাই দিছে, মসজিদ মুখী করে দিছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন এই বাটপার এই লোকটারে বলে, তুমি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো না, তোমার নামাজ হয়নি। হ্যাঁ, তুমি যে আমি নাচতে বলো, তোমার নামাজ হয়নি। তুমি যে হাত বুকের উপর বাঁধো, তোমার নামাজ হয়নি। একটা মানুষকে ইয়ার কি কাম আছে? আমার নামাজেরই দরকার নাই। যদি নামাজ না পড়ি তো হাত বুকে আর নিচে দিয়ে কি হবে? যদি নামাজ না পড়ি সূরা ফাতিহা পড়ার না পড়া দিয়ে কি হবে? যদি নামাজ না পড়ি পা ফাঁক করে দাঁড়ানো আর চাপায় দাঁড়ানোই কি হবে? এর কি কাম আছে? যা করছি জীবন ভর, আগে যা করছি এখনো কাজ আমার হয়নি। কথা বুঝেন নাই? আগে যা কাজ করছি এখনো ওইটাই। তাবলীগে যায় একটু নামাজ পড়া শিখছি, এখন থেকে এর মধ্যেও ঝামেলা।
এই নামাজের মধ্যেও কি ঝামেলা? এই ঝামেলা সৃষ্টি করছে কে? এই ঝামেলা সৃষ্টি করছে কে? ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের দালাল। তুমি কয়জন মানুষকে নামাজি বানাইলা? 2, 4, 5 জন মানুষকে তুমি নামাজি বানাও। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ মাস্টারি করে, স্কুলে চালায় ভ্যান গাড়ি, চালায় অটো গাড়ি, কলেজে চাকরি করে, হ্যাঁ, আর আইসা বড় বড় ফতোয়া দেয় সমাজের মধ্যে। একজন মুফতি সাহেব 17 থেকে 18 বছর সময় লাগে মুফতি সার্টিফিকেট নিতে। এই 18 বছর পাত্রা ডাউল খাওয়া লাগে, পোকাওয়ালা চাউলের ভাত খাওয়া লাগে, আলু ভর্তা খাওয়া লাগে, খিচুড়ি খাওয়া লাগে, কত সময় না খেয়ে থাকা লাগে, কত রাত কষ্ট করে জাগ্রত থেকে কিতাব পড়া লাগে। এরপরে 18 বছর পর এমন একটা সার্টিফিকেট আপনি পাবেন মুফতি। এরপরে বলতে পারবেন যে আপনি একজন মুফতি, একটা মাসআলা বলবেন। আর তুমি জিন্দেগি ভর স্কুল কলেজে পড়া মসজিদে যায় ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করো। কোনদিন মাদ্রাসার বারান্দাতে যায় নাই, এমন লোক আছে কি নাই বলেন? এই কথা বলেন না কেন, আছে কি নাই? এই সমস্ত ফতোয়াবাজি, কলেজের ফতোয়াবাজি, রিকশাওয়ালার ফতোয়াবাজি, দান্দাবাজির ফতোয়াবাজি যেই সমাজে থাকবে গার ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। ইমাম সাহেবের সাথে বাটপারি করো, হ্যাঁ, ফাইজলামি করবার জায়গায় পাও না। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আপনি একটা বাড়ি বানাবেন, কি বানাবেন? এই কথাগুলো বুঝেন। ওয়াজ করতে আসিনি আজকে আমি, আপনাদেরকে কিছু আকীদাগত কিছু কথা শুনাইতেছি যে আমার ব্যক্তিগত জমি নিয়ে শত্রুতা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বাড়ির সীমানা নিয়ে শত্রুতা আছে কি নাই? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে শত্রুতা আছে কি নাই? ভাই বেরাদারের সাথে শত্রুতা আছে কি নাই? মেরে ভাইয়ার দুস্থ বুজুর্গ, একজন মানুষের হরেক রকমের শত্রু আছে, ওই রকম ভাবে একজন ইমানদারেরও শত্রু আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমি একজন ইমানদার, আমার শত্রুকে ওই পরিচয়টা দিতে আসছি আজকে আপনাদের। আমার সিমনা নিয়ে যদি কেউ টানাটানি করে, আমি মাতব্বর ডাকি, সালিশ ডাকি। কথা বলেন ঠিক কিনা? এটা যদি সম্ভব না হয়, আমি কোর্ট কাছারি পর্যন্ত চলে যাই, মামলা মোকদ্দমায় চলে যাই আমার সীমনা ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওখানে যদি আমি হার মানতে চাই, জজ কোর্ট থেকে প্রয়োজন সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাই, 10% জমি টিকানোর জন্য প্রয়োজনে 1 পাখি সম্পত্তি নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, তোমার দুনিয়ার সম্পদ এটা তোমার নয়। তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার সম্পদ তোমার থেকে আলাদা হয়ে যাবে। এই সম্পদ টিকানোর জন্য যদি তুমি নিজের জীবন বাজি রাখো, এই সম্পদ টিকানোর জন্য যদি তোমার এর থেকে বড় সম্পদ নষ্ট করে দাও, ঈমান নামক সম্পদ, যেই সম্পদ তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে, যেই সম্পদ তোমাকে কবরের সাথী হবে, যেই সম্পদ তোমাকে হাসরের ময়দানে মুক্তি দিবে, যেই সম্পদ তোমার মিজানের পাল্লায় বাড়ি হবে, যেই সম্পদ তোমাকে জান্নাত দিবে, এই সম্পদ টিকায় রাখার জন্য আমাদের কেমন জীবন বাজি করতে হবে? কথা বলো, কি পরিমাণ জীবন বাজি করা দরকার? খাওয়া দাওয়া, ঘোরাফেরা করা, গল্প গুজব পড়া, মিছিল মিটিং এ যাওয়া, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর দিনকে পরিপূর্ণ করে পাঠাইছে। তার মানে কি? ওই শকুনগুলো, ওই বাটপারগুলো মাঝে মাঝে আমার আপনার ঈমান চুরি করতে আসবে। এই সময় হুঙ্কার দিয়ে চিল্লায়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ঈমান চুর যেন আসতে না পারে। ছোট্ট একটা উপমা দিয়ে আমি আপনাদের আলোচনা ইতি টানবো। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, সম্মেলন শুরু হয়েছে না? এখানে মিষ্টির দোকান আছে না? কথা বুঝেন, মিষ্টির দোকান আছে কি নাই? আসছে। কিছু বাটপার টাউট পোলাভান আছে, মিষ্টি খাবো, পকেটে টাকা নাই, পকেটে টাকা নাই। এখন মিষ্টি কেমনে খাবো? ঘুরতাছে কেমনে মিষ্টি খাওয়া যায়। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি মিষ্টির দোকানদার সাথে বাড়িতে চলে গেছে, ছোট্ট একটা বাচ্চা বসায় রাখছে যে বাবা তুমি একটু বসো, আমি বাড়ির থেকে একটু কাজটা সেরে আসি। এই টাউট চিন্তা করছে যে এটাই সুযোগ মিষ্টি খাওয়া, যায় মিষ্টি খাওয়া শুরু করছে। এই বাচ্চাই বলে, এই মিষ্টি খাও কেন? টাকা দিয়ে খাইতে হবে। কে তুমি মিষ্টি খাও? কয় আমি মাসি। আমি কি? মাসি। তো টাকা দাও। মাসি কখনো টাকা দিয়ে মিষ্টি খায় না। মাসিরা টাকা দিয়ে মিষ্টি খায়? এই কথা বলেন, মাসি কি টাকা দিয়ে মিষ্টি খায়? খাইতে খাইতে 10-12টা খেয়ে লাইছে। এরকম মাসি আরো 2-2টা নিয়েছে।
2-4 জন তাও একসাথে হয়েছে, খাওয়া শুরু করছে। দেখে যে এই বালতি বা ডিশ এর অর্ধেক তো খেয়াল আছে, দৌড়ায় পিছিয়ে বাড়িতে গেছে, আব্বু আব্বু আমাদের মিষ্টি খায় কিন্তু শেষ করলো। কে মিষ্টি খায় রে? মাসি মিষ্টি খায়। মাসি আর কয়টা খাবো, যাও তুমি দোকানে বসো, মাসি খেদাই দাও। হে দেয় হে 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 মাসি হর, হে মাসি হর, এরকম করে মাসি গিয়া হরবো নি অন্ত দেখি সেই মাসি নাকি। আস্তে আস্তে একটা পর্যায়ে মিষ্টি সব খেয়াল আইছে। মিষ্টির মালিক আস্তে আস্তে, মিষ্টির মালিক আইসা কয়, কিরে বাবা মিষ্টি কই? মাসি খেয়াল আইছে। কই এটা কেমন মাসি, এটা কিরকম মাসি? কয় এটা মানুষ মাসি, আমার আপনার মতো মানুষ, ওর নাম হইলো মাসি। হায় হায় হায়, কি কও এটা? কয় আপনার বারবার বলছি না আব্বু মাসি মিষ্টি খায়, আপনি তো আমার কথা শুনেন নাই। হায় রে বাবা রে, এটা তো মাসি না, এটা টাউট। মাসির নাম ধরে এসে আমার মিষ্টিটি খাই ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ইমান হরণ করনেওয়ালা ভণ্ড বেদাতি, ইমান হরণ করনেওয়ালা ভণ্ড আহলে হাদিস, ইমান হরণ করনেওয়ালা ভণ্ড কাদিয়ানি মুসলমানের নাম দিয়ে মুসলমানদের ইমান চুরি করার বিষয়ে নামছে। কথা বলেন ঠিক কিনা? এরা এমনি মুসলমানদের ইমান নষ্ট করতে পারবে না। চুর সাইজে কখনো চুরি করা যায় না, ডাকাত সাইজে কখনো ডাকাতি করা যায় না। মেয়ে ভাই আর দুষ্ট বুজুর্গ, যদি চুরি করতে হয় তো বন্ধু সাইজে চুরি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ি বনগ্রাম হুসনাবাদ, ওই চিপার মধ্যে ওই মধুপুর ধনবাড়ি ময়মনসিং এর চুরে কেমনে জানে যে আপনার চিপার মধ্যে বাড়িতে 10টা গরু আছে? কেমনে জানে? আপনার বন্ধু আছে, আপনার বন্ধু আছে, 24 ঘন্টা আপনার সাথে থাকে, বারবার আপনার সাথে উঠা বসা করে, এক প্লেটে ভাত খায়, এক টেবিলে চা খায়। ওই চুর, এই মাসি ইমান চুরি করার জন্য, গরু চুরি করার জন্য মধুপুরের মাসির সাথে সংযোগ রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই চুর মাসি গরু চুরি করার জন্য ময়মনসিং এর আরেক চুর মাসির সাথে কি রাখছে? সম্পর্ক রাখছে। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, সৌদি আরবের মডেল বানাও। হ্যাঁ, সৌদি আরবের মডেল বানাও। সৌদি আরবে যা করে আমরা তাই করব। তাহলে তোমাদের কথা অনুযায়ী সৌদি আরবে সিনেমা হল রাষ্ট্রীয়ভাবে বৈধ কায়েম করে দিছে। তার মানে সৌদি আরবে যেহেতু সিনেমা হল রাষ্ট্রীয়ভাবে কি করে দিছে? বৈধতা দিয়ে দিছে। বাংলাদেশের সিনেমা হল জায়েজ? কথা বলেন, জায়েজ না? কেন? সৌদিতে তো সিনেমা আছে। সৌদিতে যাত্রা প্যান্ডেল শুরু করে দিছে, বাংলাদেশের যাত্রা প্যান্ডেল জায়েজ? এই কথা কয় না কেন? সৌদিতে করছে, বাংলাদেশে জায়েজ হবে না? বোঝা গেল সৌদি কখনো মডেল হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সৌদি কেন? পৃথিবীর কোন জায়গা, পৃথিবীর কোন রাষ্ট্র ইসলামের মডেল হতে পারে না। ইসলামের মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হলো ইসলামের মডেল, আল্লাহ রাসূল আদর্শ হলো ইসলামের মডেল, আল্লাহ রাসূলের মাথা থেকে পা পর্যন্ত বডি হলো ইসলামের মডেল, আল্লাহ রাসূলের চুল হলো ইসলামের মডেল, আল্লাহ রাসূলের হাসি হলো ইসলামের মডেল, আল্লাহ রাসূলের জবান হলো ইসলামের মডেল, আল্লাহ রাসূলের হাঁটা ইসলামের মডেল, আল্লাহ রাসূলের কথা বলা ইসলামের মডেল, আল্লাহ রাসূলের পোশাক ইসলামের মডেল। কোন রাষ্ট্র, কোন ব্যক্তি ইসলামের মডেল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, সাবধান সাবধান সাবধান। ওই চুরদের কাছ থেকে আমাদেরকে, চুরদের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে, বাঁচতে হবে। দুস্থ, ঈমান, আকীদা, নবীর আদর্শ কি জিনিস? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসে। 2 সাহাবী একসাথে হয়। সংঘর্ষ হওয়ার সাথে সাথে হঠাৎ করে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাসি চলে আসে। উনি হাসি দেওয়ার সাথে সাথে, বলেন তো হাসি দেওয়ার দোয়া কি? হাসি দেওয়ার সাথে সাথে কি পড়তে হয়? এই যারা শিখেন না আজকে শিখে নেন। কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার সাথে সাথে কি বলতে হয়? জোরে বলেন, জোরে বলেন, বলার দ্বারা সওয়াব পাবেন। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এতটুকু নিয়ে আর বেশি না। আবু যর গফারি হাসি দিছে, হাসি দেওয়ার সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দেওয়ার সাথে সাথে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে দরুদ শরীফ অ্যাড করে দিল, যোগ করে দিল।
দরুদ শরীফ পড়ার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গেফারির বুকের ভিতরে এত জোরে ধাক্কা দেয়, এক ধাক্কায় আবু যর গেফারি জমিনের ভিতরে পড়িয়া যায়। আবু যর গেফারি জমিন থেকে তাড়াতাড়ি দাঁড়াইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওরে নবীর সাহাবী ওমর, কি অপরাধ, কি অপরাধ, কোন অপরাধের কারণে আমাকে জমিনে ধাক্কা দিয়ে ফালায় দিলেন? আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবী আবু যর গেফারি, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা সুন্নত, কিন্তু ইয়ার সাথে দরুদ শরীফ লাগানো এটা বেদাত, এটা বেদাত। দরুদ শরীফ পড়ার দ্বারা অনেক সওয়াব আছে, দরুদ শরীফ পড়ার অনেক ফজিলত, দরুদ শরীফ পড়ার অনেক লাভ, দরুদ শরীফ পড়ার দ্বারা মানুষ অনেক উপকৃত হয়, কিন্তু জাগার বেজাগা আছে, কথা বলেন ঠিক কিনা? হাসি দেওয়ার পরে দরুদ শরীফ না, হাসি দেওয়ার পরে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতে হয়, দরুদ শরীফ পড়তে হয় না। তো আপনি হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহর পরে দরুদ শরীফ কেন বললেন, বেদাত কেন করলেন? আল্লাহু আকবার। আবু যর গেফারি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীর দরবারে চলিয়া যায়। নবীর দরবারে যাইয়া বলে, নালির যখন বিচার যখন দেয়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও উমর, তুমি তাকে আঘাত করছো নাকি, জমিনে ফালাইয়া দিছো নাকি? আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমিনে ফালাইয়া দিছি। কেন ফালাইলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী, আপনার দ্বীনের ভিতরে, আপনার আদর্শের মধ্যে, আপনার সুন্নতের মধ্যে আপনার সাহাবী বেদাত কায়েম করে ফেলছে, সংযোজন করে ফেলছে, বেদাত সংযোজন করে ফেলছে। আল্লাহু আকবার। কেমনে সংযোজন করলো? হাসি দেওয়ার পরে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা এটা আপনার সুন্নত, কিন্তু এর সাথে দরুদ শরীফ পড়ে বেদাত কায়েম করে ফেলছে, এই জন্য আমি তার গায়ে আঘাত করছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো উমর, তুমি আমার আদর্শের পাহারাদার হয়ে গেলা। দরুদ শরীফ পড়া গুনাহ, কি বলেন? দরুদ শরীফ পড়া গুনার কাজ, হ্যাঁ? তো এই জায়গাতে গুনাহ, এই জায়গায় হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে দরুদ শরীফ পড়লে গুনাহ হয়, বেদাত। আল্লাহ রাসূল যেই জায়গায়, যে অবস্থায়, যেই সুন্নত, যে আদর্শ রেখে গেছে, ওই জায়গায় ওই সুন্নত, ওই আদর্শ বাস্তবায়ন করার নাম হলো রসুলের মহব্বতের উম্মত, কথা বলেন ঠিক কিনা? ওইটার নাম হলো আশিকে রাসূল। দাড়ি প্রত্যেকটা মুসলমানের মুখে দাড়ি রাখতে হবে। এই দাড়িটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুআক্কাদা। আর দাড়ি যার হাত, যার মুখের দাড়ি, তার হাতের মুষ্টি এতটুকুন রাখা, কমপক্ষে এতটুকুন রাখা হলো, এটা হলো ওয়াজিব।